राधा वै गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी सनातन धर्म विवेक आमादेर आलोच्य विषय। गत कयेकदिन যাবত আমরা সাধ্য বিবেক আলোচনা করিয়াছিলাম। যেখানে আনুপূর্বিক धर्म अर्थ काम मोक्ष आदिर साध्यता उल्लेखपूर्वक भगवत वाक्य द्वारा एवं महाजनेर वाक्य द्वारा तादेर असाध्यत्व विचारित हइयाছে। मूर्ख जीवेर जा साध्य पंडितेर ता साध्य नहे। अंधेर जा साध्य ता चक्षुष्मानेर साध्य नहे। मनोधर्मीर जा साध्य आत्मधर्मीर ता साध्य नहे। भेद तो एखाने मनोधर्मीर संगे आत्मधर्मीर मिल नाई। मनोधर्मीगण जाके साध्य बलिया थाकेन आत्मधर्मीगण ताके असाध्य बोलेन। प्रकृत साध्य ज्ञान हले भगवत भक्तिर साध्य ज्ञान हले जीव आर अन्यान्य साध्येर दिके दृष्टिपात करे ना। यद्लब्धा पुमान सिद्ध भवति अमृत भवति तृप्त भवति नोत्साही रमते। जाके लाभ करिले जीव सिद्ध हय अमृत हय तृप्त हय अन्य कोनो पर्वे आर उत्सव करे ना। ताई हच्छे भक्ति अतएव ताई साध्य। जाके प्राप्त हले जीव मृत्यु भय थेके मुक्त हय ताई साध्य। कोनटी साध्य हबे? मृत्युर मुखे पतित हये भोगेर चिंता भोग की साध्य तार ना मृत्युर मुख थेके मुक्ति तार साध्य? एटा विचार्य विषय। बद्धस्थाने उपनीत जे साग से तो भोगेर जन्य छटफट करছে জানে না তার এখনই মৃত্যু হবে। অতএব ভোগের চিন্তা করা ভোগের জন্য চিন্তা বা চেষ্টা করা উচিত না তার মুক্তির চিন্তা করা উচিত? তাহলে কোনটি তার সাধ্য হবে? বিজ্ঞ ব্যক্তির পক্ষে প্রথম সাধ্য সে আগে বাঁচুক।
তারপর সে ভোগ করবে। যদি নাই বাঁচতে পারে, জলে ডুবে যদি ভোগের চিন্তা করে, তাহলে সে ভোগ কি সে প্রাপ্ত হবে? হবে না। তাহলে যে জলডুবু লাভ করেছে তার সেখান থেকে উদ্ধারই সাধ্য ব্যাপার। তাদের মরণশীল জীবের পক্ষে কোনটি সাধ্য হবে? যা হইতে পুনঃ পুনঃ মিথ্যা ধর্মের উদয় হয় সেগুলি তার সাধ্য হতে পারে না। परंतु যা হইতে তার মৃত্যু ধর্মে থেকে বিরতি ঘটে তাই তার সাধ্য। ময়ি ভক্তি হি ভূতানাম অমৃততায় কল্পতি। ভগবান বলেছেন আমার ভক্তি জীবের পক্ষে প্রাণীগণের পক্ষে অমৃত স্বরূপ। তাহলে মরণশীল জীবের পক্ষে মৃত্যু ধর্ম থেকে রক্ষার জন্য ভগবত ভক্তি কর্তব্য, তাই সাধ্য হয়। परंतु যাতে মৃত্যু ভয় বর্তমান কৃতান্ত ভয় যুক্ত যে ত্রিবর্গ, তা কখনোই সাধ্য হতে পারে না। ভাগবত বলেছেন এই ত্রিবর্গ ধর্ম অর্থ কাম এই কৃতান্ত ভয় যুক্ত। আবার মোক্ষ পতন ধর্মশীল। কারণ ভগবত চরণকে অনাদর করিলে পরম পদ থেকেও জীব অধঃপদ লাভ করে। তাহলে মোক্ষ তার সাধ্য নয়, ভগবানের পাদ পদ্মে ভক্তি তার সাধ্য। এগুলি বুঝবার বিষয়। এই সাধ্য জ্ঞান হলে জীব অন্যান্য ইতর কোনো সাধ্যের দিকে দৃষ্টিপাত করেন না। আদৌ কোন প্রয়োজন? সেটাই জানতে হবে। এবার আমরা আলোচনা করব সনাতন ধর্ম বিবেক। সনাতন ধর্ম কাকে বলে সেটাই আগে আমাদের জানবার বিষয়। যে ধর্ম সর্বকালে বর্তমান, ভূত ভবিষ্যৎ বর্তমান, এই তিনটি কাল, এই তিন কালে যার অস্তিত্ব বর্তমান, যে ধর্মের অস্তিত্ব বর্তমান, তার নামই সনাতন ধর্ম। সর্বকালে সনাপক্ত বর্তমানে তনেতি চ সর্বকাল বর্তিতৎ সনাতন ইতি যতে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন সোনা শব্দের অর্থ সর্ব অর্থ, সর্বকালে সোনা প্রত্যহ। সর্বকাল অর্থে সোনা শব্দ আর বর্তমান হেতু তন শব্দ। তাহলে সর্বকালে যা বর্তমান তাকেই বলে সনাতন। যে ধর্ম সর্বকালে এক রূপে বর্তমান তাকে বলা হয় সনাতন ধর্ম। এর দ্বারা প্রমাণিত হচ্ছে এই জগতের কোনো ধর্মই সনাতন ধর্ম নয়। যে ধর্মের পরিবর্তন আছে, এই বর্ণাশ্রম ধর্মও সনাতন ধর্ম নয়। কারণ বাল্যকালে এক ধর্ম, ব্রহ্মচারীর এক ধর্ম, গৃহস্থের এক ধর্ম আর এক ধর্ম, বানপ্রস্থির অন্য ধর্ম, আবার সন্ন্যাসীর আর একটা ধর্ম। তাহলে
এ ধর্ম কি সনাতন ধর্ম? দেহের ধর্ম, সনাতন ধর্ম নয়। কেন? এ দেহটি পতনশীল। এই জগৎ নশ্বর। বদন্তি বিশ্বং কবয়ো নশ্বরম। অতএব নশ্বর বস্তুর যে ধর্ম, সেটা সনাতন ধর্ম হইতে পারে না। নানা দেবদেবীর উপাসনাকেও মূর্খ জীব সনাতন ধর্ম বলিতেছে, কিন্তু এই সনাতন ধর্ম না, কারণ তারা নিজেরাই সনাতন না। ব্রহ্মার কাছে অমর বর চাইলে ব্রহ্মা বললেন, আমি অমর নয়, আমি তোমাকে অমর বর দিতে পারি না। তাহলে মরণশীল ব্যক্তি কি করে সনাতন হতে পারে? আর তার উপাসনা ধর্মই বা কি করে সনাতন হয়? এই জন্য ভাগবতে চিত্রকেতু 7 দিনে মন্ত্র জপ করে নারদের কৃপায় ভগবত সাক্ষাৎকারে, অনন্তদেবের সাক্ষাৎকারে একটা শ্লোক উচ্চারণ করেছেন আর্যাচন্দে। বিষয় তৃষনরপশবজম উপাসতে বিভূতি ন পরং তম তে সমাচিচ ঈশ তদনু বিনশ্যন্তি যথা রাজকুলম। হে ভগবান, বিষয় তৃষ্ণাযুক্ত নরপশুগণ আপনাকে ভজন না করিয়া আপনার বিভূত স্বরূপ ইন্দ্রাদি দেবগণকে ভজন করে, কিন্তু রাজকুল নষ্ট হয়ে গেলে যেন রাজকুলের সেবকগণেরও রাজপাট নষ্ট হয়ে যায়, তদ্রূপ ওই দেবতাদের বিনাশে তাদের ধর্মও বিনষ্ট হয়ে যায়। তারা বিনষ্ট হয়ে যায়। তাহলে তাদের উপাসনা ধর্ম কি করে সনাতন ধর্ম হতে পারে? যে ধর্মে পুনঃ পুনঃ সংসারে গতাগতি হয়, সে ধর্মকে সনাতন ধর্ম বলা যায় না। সনাতন ধর্মে দুর্গতির কথা নাই। দেবতা পূজনাদি ধর্মের দ্বারা দেবলোক প্রাপ্তি গেলেও সেখান থেকে আবার অধোগতির কথা আছে। অতএব তা সনাতন ধর্ম নয়। আত্মগতভাবে দেব দেবী এরা সনাতন, কারণ জীবাত্মা সনাতন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান বলেছেন, আমি সনাতন, আমার ক্ষুদ্রতম এক অংশ এই জীবলোকে জীব নামক তা অবস্থান করিতেছে। অতএব আত্মগত বিচারে সনাতন হইল, দেহগত বিচারে সনাতন নয়। তাদের পূজাটা উপাধিক পূজা। তাদের পূজাটা উপাধিক পূজা। গীতায় যদি ভগবান বলেন, নানা কামনা বাসনার দ্বারা যাদের তত্ত্বজ্ঞান লুপ্ত হয়ে আছে, তারা অন্য দেবতাতে প্রবৃত্তি করে। তাহলে অন্য দেবতার প্রবৃত্তি কি সজ্ঞানের লক্ষণ না অজ্ঞানের লক্ষণ? আর যেখানে অজ্ঞানতা বর্তমান, সেখানে তো সনাতন ধর্ম থাকিতে পারে না। গীতা পড়েও মানুষের দুর্বুদ্ধি, গীতাও পড়ে, চণ্ডু পড়ে, কিন্তু এই কথাটুকু তো বুঝতে হবে। ভগবান যখন বলছেন কামস্তৈস্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা,
কামনাদির দ্বারা যাদের তত্ত্বজ্ঞান লুপ্ত হয়ে আছে, স্বরূপ জ্ঞান, তত্ত্বজ্ঞান, ধর্মজ্ঞান, প্রয়োজন জ্ঞান লুপ্ত হয়ে আছে, তারা অন্য দেবতাই প্রপত্তি করে। একটা কথা। তাহলে যাদের কামনা বাসনার ফলে তত্ত্বজ্ঞান লুপ্ত হয়ে আছে, তারা কি সনাতন ধর্মে অবস্থিত? অজ্ঞানতা কি সনাতন ধর্মের লক্ষণ? পুনরায় ভগবান বলেছেন, 4 প্রকার দুষ্কৃতি পরায়ণ আমাকে ভজন করে না। তারা কারা? নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়্যাপহৃতজ্ঞান আসুরং ভাবমাশ্রিতা। 4 প্রকার দুষ্কৃতি পরায়ণ আমাকে ভজন করে না। তাদের প্রথম হলো মূঢ়, তত্ত্বজ্ঞানী। দুষ্কৃতি পরায়ণ তত্ত্বজ্ঞানী ভজন করে না। আর নরাধম, কৃষ্ণ ভজনের সুবিধা হবে না, হয় না এইরকম মনে করে যারা আমাকে পরিত্যাগ করিয়া অন্য দেবতায় প্রবৃত্তি করে, তারা নরাধম। তাহলে এদের দুইরা দুষ্কৃতি পরায়ণ। সনাতন ধর্মে ধর্ম অবলম্বীকে তো দুষ্কৃতি পরায়ণ বলা যায় না। মায়ার দ্বারা অপহৃত জ্ঞান ও অসুর ভাবাপন্ন এরা কৃষ্ণকে ভজন করে না। আমার বক্তব্য, তাহলে নানা দেবদেবীর উপাসনাকারী উপাসনা কি করে সনাতন ধর্ম হয়? ভাগবত যেখানে বিষয় বাসনাযুক্ত ব্যক্তিকে নরপশুর সহিত তুলনা করলেন, গীতায় তাকে দুষ্কৃতি পরায়ণ বললেন, তাহলে তাদিশ যাকে অজ্ঞানী বললেন, তাদিশ ব্যক্তি আরাধনা পদ্ধতি কি সনাতন ধর্ম হতে পারে? আজকাল লোক এমনই বলিতেছে, যেমন আজকাল কামজ্ঞন কাম ধর্মকেই প্রেম বলিতেছে, কামকেই রসিক বলিতেছে, কাম চেষ্টাকেই প্রেম বলিয়া মূর্খ জীব চালাইতেছে এই সংসারে। তদ্রূপ সনাতন ধর্মের নাম করিয়া নানা প্রকারের দেবদেবীর উপাসনাদি ধর্মকে প্রবর্তিত করিয়াছে। কেন এটা হবে না? একটা মূর্খ জীব, একটা মূর্খ সাধক, সে তত্ত্বজ্ঞানহীন হয়ে যা বলে সেটা কি ঠিক? একজনের গুরু জীবিত আছে, আর একজনের গুরু দেহ রক্ষা করিয়াছেন। তার জন্য তিনি জয় দিচ্ছেন, নিত্যলীলা প্রবিষ্ট অমুক মহারাজ কি জয়। আর যার গুরুদেব জীবিত আছে, সেও জয় দিচ্ছে, নিত্যলীলা প্রবিষ্ট অমুক মহারাজ কি জয়। যে বিজ্ঞ হাসতে আরম্ভ করেছে, তাকে মূর্খ বলে বলছে, এই মূর্খ কি বললে? নিত্যলীলা প্রবিষ্ট বললে কেন? সকলেই গুরুদেবের নামে নিত্যলীলা প্রবিষ্ট বলছে, আমি আমার গুরুদেবের নামে কেন বলবো না? সেই মূর্খকে বুঝিয়ে দিলেন, যারা নিত্যলীলায় প্রবেশ করেছে, যারা এই জগৎ থেকে চলে গেছেন, নিত্য
ধামের সেবায় প্রবেশ করছেন তাদের আগেই নিত্যলীলা প্রবেশ লিখতে হয়। জীবিত অবস্থা যুক্ত কোনো ব্যক্তির নামের আগে, কোনো গুরুর নামের আগে ও নিত্যলীলা প্রবেশ লিখতে নাই। তদ্রূপ কেউ মনে করছে কৃষ্ণ পূজা যদি সনাতন ধর্ম হয় তাহলে শিবের পূজা কেন সনাতন ধর্ম হবে না? দুর্গার পূজা কেন সনাতন ধর্ম হবে না? শনির পূজা সনাতন ধর্ম হবে না কেন? এটা মূর্খতা বিশেষ। যদি বলেন বেদব্যাস যদি ভগবান হন তাহলে বেদব্যাসের পুত্র ধৃতরাষ্ট্র কেন ভগবান হবে না? আবার নন্দরাজের পুত্র যদি ভগবান হয় তাহলে নন্দরাজ কেন ভগবান হবে না? এটা মূর্খতা বিশেষ। তদ্রূপ সনাতন ধর্ম বিবেক না থাকলে মানুষ যেখানে সেখানে এই সনাতন শব্দ ব্যবহার করে। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বকালে বর্তমান। কি বর্তমান সেটা দেখতে হবে। ভগবান উদ্ধব সম্বন্ধে বলেছেন যা পূর্বে ছিল না এখন আছে, পরেও থাকে না, তাকে বলা হয় অসৎ বস্তু। যে ধর্ম পূর্বে ছিল না এখন দেখা যাচ্ছে, পরে থাকে না, সেই ধর্মকে সনাতন ধর্ম বলে না। তাহলে সনাতন কি? এক রূপ, যে ধর্মে কোনো ব্যয়, বিকার, বিকৃতি, বিচ্যুতি নাই, যে ধর্ম অব্যয় সর্বকালে এক রূপ, সেই ধর্মই সনাতন। কৃষ্ণ এব সনাতন তদ্ভক্তোপি সনাতনম সনাতনং হরেধামং তদ্ধর্মস্তু সনাতনম। একমাত্র কৃষ্ণই সনাতন প্রভু, আর কেউ না। চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোক উচ্চারণ করে দেখুন, কে সনাতন? ওমেবাচমেবাগ্রে নন্যজ্জৎ সদাচাৎ পরম। আমি একমাত্র পূর্বে ছিলাম, তখন সদাচার পর কিচ্ছু ছিল না। যারা ছিল না তাদের সনাতন সংজ্ঞা নাই। নেহ নানাস্তি কিঞ্চনম। তারা কোথায় ছিল? বলে জীবাত্মা। আপনি বলেছেন যে কৃষ্ণ একমাত্র সনাতন প্রভু। তো চতুশ্লোকে প্রথমেই বলেছেন তার বিজ্ঞান। সম্মেদং অগ্রাসিত না ব্রহ্মা না শিব। অন্যের কি কথা? উপনিষদ বলছেন সম্যয় ইদম অগ্রাসিত। এই অহংকার রূপী ভগবানই পূর্বে ছিলেন, তখন ব্রহ্মা ছিল না, শিব ছিল না। আর অন্যের কথা ধরে যাক। সৃষ্টি প্রকরণ দেখলেই বোঝা যাবে কে সনাতন কে অসনাতন। তাহলে একমাত্র কৃষ্ণই সনাতন। সম্মেদমগ্র এবাসিত এক বশী একমেব দ্বিতীয়ম। তার ভক্তগণ সনাতন। ভগবানকে সনাতন বলা হলো কি করে? এই
তো দাপর যুগের শেষে কৃষ্ণের জন্ম হলো। এই নন্দরাজের পুত্রে বলুন আর বসুদেবের পুত্র বলুন, যাই হোক জন্ম তো তার দাপর যুগের শেষে হয়েছে। তাকে সনাতন কি করে বলা হলো? তাকে সনাতন বলেছে কারা? ব্রহ্মা বলেছেন। কিভাবে বললেন তাকে সনাতন? অহোভাগ্যম নন্দ গোপ ব্রজোকশম জন্মেত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। ও নন্দগোপের ব্রজস্থিত সেদাবাদী গোপগণের কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য! কেন তোর ভাই এদের এত ভাগ্যের প্রশংসা করিতেছেন? হে ব্রহ্মণ, আপনি তো পূর্বজ, যাদের পরে জন্ম হলো তাদের একটু প্রশংসা করছেন কেন? বলে এদের মিত্র, এদের যে মিত্র এই শ্রীকৃষ্ণের চেয়ে পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ। এই জন্য আমি এদের প্রশংসা করছি। আমি পুত্র হয়ে এদের এই ভগবানের সেবা প্রাপ্ত হয়নি, কিন্তু এই গোপালকগণ যাকে চক্র রাশি বিহার করে সুখী করেন, এই গোপালকদের কি ভাগ্য, কি ভাগ্য! এদের বন্ধু হচ্ছে সনাতন পুরুষ পরব্রহ্ম। শাস্ত্রে যাকে পরব্রহ্ম বলে থাকেন, সেই পরব্রহ্ম ভগবান, তার এক বিশেষণ হল সনাতন। তিনি সর্বকালে বর্তমান, তিনি অব্যয় পুরুষ। তাদের মিত্রই সনাতন, অতএব কৃষ্ণ হলেন সনাতন। কৃষ্ণ একমাত্র সনাতন প্রভু। আচ্ছা, তার ভক্তগণও সনাতন। তার ভক্তগণ সনাতন, তার প্রমাণ কি হবে? তার ভক্ত বিচার করে দেখা গিয়েছে মমৈবাংশ, তার ভক্ত হয়েছে তার অংশ স্বরূপ। জীবলোকে জীবভূত সনাতনম, আমারই এক অংশ জীব। এই জীবলোকে সনাতন, আমারই সনাতন অংশ জীব এই জীবলোকে বর্তমান। তা প্রভুর তারা সনাতন লোকে মহীয়তে, পুরাণান্তরে বলে উপনিষদে বলেছেন তারা সনাতন লোকে বাস করেন। বলেন উপনিষদে কিছু বলেছে না? বেদে কি বলেছেন কৃষ্ণ সনাতন? তো বলছে নিশ্চয়, বেদে কৃষ্ণকে তো সনাতনই বলেছেন। বলে আমরা তো কোথাও খুঁজে পাচ্ছি না। বেদ পড়লাম তো কোথায় কৃষ্ণকে সনাতন বললেন? কৃষ্ণ সনাতন, কৃষ্ণ নামটাও তো বেদে খুঁজে পাচ্ছি না। যদি কেউ বলে দুধের মধ্যে কোথায় মাখন, আমি তো খুঁজে পাচ্ছি না, তাহলে বিজ্ঞ ব্যক্তি তাকে মূর্খ বলবে। মন্থন করলে দুধের থেকে মাখন পাওয়া যায়, ঘর্ষণ করলে কাষ্ঠ হইতে অগ্নির উদয় হয়, সাধন করলে তবে বেদ থেকে ভগবানকে জানা যায়। সেই ঋগ্বেদ মন্ত্র বলেছেন
আপসঙ্গ পামনি পদ্মানমাচ পরাচম পতিবিসরন্তম সসদৃচি সবিশুচির্বরন আবরিবর্তি ভুবনে সন্ত। মন্ত্রদ্রষ্টা ঋষিগণ তারা বলিতেছেন, আমি দেখিলাম এক গোপবালক, তার কখনো পতন নাই। তার মানে তিনি সনাতন। দেখিলাম এক গোপবালক, তার কখনো পতন নাই, কখনো নিকটে কখনো দূরে নানা পথে ভ্রমণ করিতেছেন। তিনি কখনো বহুবিধ বস্ত্রাবৃত অর্থাৎ বহু অবতার রূপে লীলাপ্রায়ণ, কখনো বা পৃথক পৃথক বস্ত্রাচ্ছাদিত, এইরূপে তিনি বিশ্ব সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করিতেছেন। তাহলে তার পতন নাই, অতএব তিনি সনাতন। বেদে আমরা জানতে পারলাম সবকিছু ধ্বংস হইল, যার বিনাশ নাই তিনি আছে অবিনাশী। ধ্বংসশীল পদার্থের মধ্যে যিনি অবিনাশী, তিনি সেই সনাতন কৃষ্ণ। তার ভক্তগণ সনাতন, কারণ তিনি নিত্যকাল ভক্তগণের দ্বারা সেব্যমান। তার ধামও সনাতন। সেই কৃষ্ণের ধামটাও সনাতন, তার ধাম তো অসনাতন হতে পারে না। বলে এটা প্রমাণ দিলেই বুঝতে পারি, স্বীকার করতে পারি। বলে এটা তো প্রমাণের বিষয়। তস্যা পারে পরব্রহ্মং ত্রিপাদভূতং সনাতনম। উপনিষদ বলছে তস্যা পারে, এই অন্ধকারের পরপারে একটা ত্রিপাদভূতম সনাতন ধাম বর্তমান। ত্রিপাদভূতম শব্দের অর্থ অশোক অভয় অমৃত স্বরূপ একটি সনাতন ধাম বর্তমান। যত্র সনাতন পুরুষ বিরাজতে, যেখানে সনাতন পুরুষ বিরাজ করেন। তস্যা পারে পরব্রহ্ম, সেই মায়ার পরপারে পরব্রহ্ম ধাম, বৈকুণ্ঠ ধাম, যা ত্রিপাদ ভূতম, ত্রিপাদ বিভূতি যুক্ত, অথবা অশোক অভয় অমৃত রূপ ত্রিপাদ বিভূতি যুক্ত সনাতন ধাম। তাহলে আমরা জানতে পারলাম যে ভগবানের ধাম সনাতন, কিন্তু এই দেবাদির ধাম সনাতন নহে। মহাপ্রলয়ে ব্রহ্মলোক পর্যন্ত, সত্যলোক পর্যন্ত কিছুই থাকে না। প্রলয় চলিলে নিমগ্ন হলে তাদের সত্তাই থাকে না, এবং তার ধর্ম সনাতন। তার ধর্মস্তু সনাতনম, সেই সনাতন পুরুষ শ্রীকৃষ্ণের ধর্ম সনাতন। তার ধর্মটা সনাতন হবে বলে তা তো বটেই। সনাতনের ধর্ম কি অসনাতন হতে পারে? ভাগবতেই বলেছেন নারদ মুনি, আমি অজ ভগবানকে নমস্কার করে তার
তোষণময় সনাতন ধর্ম কথা বলিতেছি, বক্সে ধর্মান সনাতনান। যুধিষ্ঠির মহারাজকে সপ্তম স্কন্ধে নারদ মুনি বলেছেন, আমি সেই অজ ভগবানকে নমস্কার করিয়া সনাতন ধর্ম বলিতেছি। শ্লোকটি এরকম সম্পূর্ণই নত্তা ভগবতে অজায়ং লোকানাং ধর্মসে তবে বক্সে সনাতনং ধর্মং নারায়ণ মুখাৎ শ্রুতম। শ্রী নারদ কইলেন, বেদ সকলের, লোক সকলের ধর্ম রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করিয়া নারায়ণ প্রমুখ শ্রুত তার সনাতন ধর্ম কহিতেছি, শ্রবণ করো। তার ধর্ম সনাতন, এটাই প্রমাণিত হল। এবার এই সনাতন ধর্মের রহস্য কি? সনাতন ধর্ম কোথায় কোথায় কিভাবে বাস করছে? কৃষ্ণের প্রতি তো ভক্তিতে সনাতন ধর্মতা হয়েছে, এবং সনাতন ধর্মের শাখা প্রশাখা কিরকম সেটাও জানতে হবে। যেমন সতীর পক্ষে পতির সেবা সম্বন্ধই প্রথম, আবার তার সম্বন্ধগত যারা, তাদের প্রতিও সতীর কিছু ধর্ম আছে, সেটা না করলে তার পতি ধর্ম, পতিব্রতা ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয় না। এই জন্য কৃষ্ণের প্রতি সেই সনাতন ধর্ম কিরূপ, এবং এই জীবের প্রতি, অন্যান্য প্রাণীদের প্রতি সেই সনাতন ধর্মটা কি রূপে অবস্থিত, তা আমরা আগামী করলেও আলোচনা করিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম